আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক, অনেক ভালো আছি। গাইস, আজ ২০২৪ সালের আ জুন মাসের ১৮ তারিখ কোরবানির ঈদের ২য় দিনে আমরা সকল ভাইরা একত্রিত হয়েছি। আর আজকে একত্রিত হওয়ার যে কারণ সেটা হচ্ছে যে আমরা ১ম দিনে একত্রিত হতে পারি না বাড়িতে বিভিন্ন কারণ। সেটা হচ্ছে যে আমরা আমাদের খেদমতের পারপাসে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতে হয়। যার কারণে আমরা ২য় দিনে একত্রিত হতে পারি। তো ২য় দিনে একত্রিত হয়ে আমরা আমাদের পশু জবেহ করব আল্লাহর নামে। এদিকে বড় ভাইয়া পশুটাকে একটু আদর যত্ন করে নিচ্ছেন হুমায়রাকে সাথে নিয়ে। আর এদিকে যেহেতু আমি সাফওয়ান আব্দুল্লাহ অর্থাৎ আমার বড় ভাইয়ের ছেলেকে কোলে নিয়েছি, সেদিকে আমার ২য় ছেলে আহনাফ তাজর আমার কোলে আসবার জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল। তা আমি ওকেও একটু পরে কোলে তুলে নেব। তো এদিকে হচ্ছেন আমার বাবা, যে ড্রেনটা দিয়ে হচ্ছে রক্তটা প্রবাহিত হবে, সেই ড্রেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলেন ঝাড়ু দিয়ে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই জোবায়ের, সেও গরুটাকে একটু আদর যত্ন করে দিচ্ছেন, অর্থাৎ শান্ত রাখার জন্য চেষ্টা করছেন। তো এইদিকে আমার জ্যাঠাতো ভাই অলিউল্লাহ, এরপর আমার চাচাতো ভাই মামুন, যে আমার বয়সী ছোট, লাল টি শার্ট পরা, এরা সবাই মিলে জিলে কিন্তু আমাদের গরুটাকে শোয়ানোর প্রিপারেশন নিচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার চাচার ঘর, আর এখন যেটা দেখছেন আমার পিছনে সেটা হচ্ছে আমাদের ঘর। তো এদিকে আমি আহনাফ তাজরকে কোলে তুলে নিলাম। আর সবচেয়ে বড় কথা কি, গরুটা জবেহের সময় আমার এই যে লাল টি শার্ট পরা আমার চাচাতো ভাই মামুন, সে কিন্তু অনেক হাস্যরস করেছে। সে একসময় বলেই ফেলেছিল, গরুটা শোয়াতে যখন কষ্ট হচ্ছিল তখন সে বলে ফেলছিল যে গরুটাকে নাকি আমার জ্যাঠা কাঁঠাল খাইয়েছে, অন্য কিছু খাওয়ায় না, যার কারণে এটা শরীরে এত জোর, এত এনার্জি। যাই হোক, এরকম হাস্যরসক বোধের ভিতরেই কিন্তু আমাদের গরুটাকে আমার চাচাতো ভাইরা শোয়াতে সক্ষম আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমরা গরুটা জবাই করব। তো জবাই করবেন আমার বড় ভাইয়া। তো এদিকে আমরা গরুটা ক্রয় করেছিলাম আমাদের এই পড়শি এক জ্যাঠা, আব্দুল আলিম জ্যাঠা থেকে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গরুটা কিন্তু শোয়ানো শেষ। আর এখন এদিকে আপনার জাওয়াদ ঘর থেকে দেখছে, যেটা আমরাও ছোটবেলা করেছিলাম। যে ছোটবেলা হচ্ছে আমরা আমাদের বাবা-মা জ্যাঠারা যখন কোরবানি করতেন আমরাও দূর থেকে দেখতাম। আর এখন হচ্ছে আমাদের প্রজন্ম, ওরাও ভিতর থেকে একটু দূর থেকে দেখছে, আমরা কাছাকাছি সেটাকে উপভোগ করছি বা জবাইয়ের প্রস্তুতি নিচ্ছি। এইদিকে মোটামুটি শেষ। জুলুস কাকা আছে, জুলুস কাকার ছেলে নাজমুল আছে, আমার ভগ্নিপতি আব্দুল কাদের ভাই আছেন, এবং আরো অনেকেই মিলে ঝিলে কিন্তু আমাদের এখন কুরবানির পশু প্রস্তুত। আর এদিকে দরজা কিন্তু আরো সদস্য যোগ হয়েছে, আদিবা, হুমায়রা এবং আমরা জগৎ, এবং আমার আম্মাও এখানে ছিলেন। যাই হোক, এখন আমার বড় ভাইয়া এই গরুটাকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করছেন। তো জবেহের জায়গাটা আমি এড়িয়ে যাব, এই জায়গাটা আপনাদেরকে দেখাবো না বিভিন্ন প্রবলেমের কারণে। তো যেই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। আর গরুটা আমরা ক্রয় করেছি খুব মাসাল্লাহ ভালো একটা প্রাইজে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের গরু জবে শেষ। আর এই হচ্ছে আমার ছোট ভাই আমানুল্লাহ। আর এই হচ্ছে গরুর যিনি মূল মালিক ছিলেন, গরুটাকে পেলে বড় করেছিলেন, ইনি। ওনার নাম হচ্ছে আব্দুল আলিম জ্যাঠা। তো গাইজ, ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কুরবানি যেন কবুল হয় দোয়া করবেন।